হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার অনার্সে সংস্কৃত সাবজেক্টে স্টুডেন্ট রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তাদের যে পেপার রয়েছে CC10 সংস্কৃত অনার্সের স্টুডেন্ট যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই পেপারে তাদের যে সাজেশান, সেই সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি। অনেকে আমার কমেন্ট করে মেসেজ জানিয়েছো যে সংস্কৃতে যাদের CC10-এর সাজেশানটা যাতে তাদের দেওয়া হয়, সেই জন্য করে তাদের সুবিধার্থের জন্য আমার এই আজকের ভিডিও। তোমরা আমার সাথে থাকো। আর বলে দিই, যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানাতে হলে তারা অবশ্যই করে কমেন্ট করে জানবে। আর এই 2024-এ কী সাজেশান, সেই সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি। যাতে তোমরা 100% কমন সাজেশান পাও, সেই বিষয়টা আমি উপস্থিত হয়েছি। তোমরা এখন আমার সাথে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। তোমাদের যে CC10 পেপার রয়েছে সেটা হচ্ছে কি আছে, সংস্কৃত ওয়ার্ল্ড লিটারেচার। এই যে সাবজেক্টটা রয়েছে CC10-এর, এই সংস্কৃত সেই CC10-এর যে সাজেশান, প্রথমে তোমরা জানো তোমাদের যে সেকশান এতে 15 নম্বর আসবে, সেখানে তার মধ্যে 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন আছে। সেই শর্ট কোশ্চেন কোথা থেকে আসবে না, তোমরা জানো যে হিতোপদেশে যে আঙ্গল ভাষা অনুবাদ উদ্দেশ্য, হিতোপদেশে যে যে গল্প সাহিত্য রয়েছে তার যে ইংরেজি অনুবাদ করেছে দুজন ব্যক্তি, তাদের নাম। এটা হিতোপদেশেরও হতে পারে অথবা পঞ্চতন্ত্রেরও হতে পারে। তাহলে যারা সংস্কৃত থেকে যারা হচ্ছে ইংরাজিতে অনুবাদ করেছে তাদের নাম, এই একটা কোশ্চেন। আর একটা কি আসতে পারে না, অভিজ্ঞান শকুন্তলা এটি নাটক আঙ্গল ভাষায় অনুবাদ, কে অনুবাদ করেছেন প্রথম কে অভিজ্ঞান শকুন্তলা ইংরেজি অনুবাদ করেন। তাহলে এবং তারপরে বলছে প্রথম কেন মেঘদূতস্য বলে যে ইউরোপীয় ভাষায় অনুবাদকৃত। তাহলে এই কোশ্চেনগুলো, এবং ইতিগ্রন্থমালার প্রথম সম্পাদক কে, এর জন্য কোশ্চেন হতে পারে। অথবা ইন্ডিয়ান হোয়াট ক্যান ইট টিচ আস, ইটি যে পুস্তক কেন বিরচিত। তারপরে তেন প্রণীতম ভারতীয় যে দর্শন সে বিষয়ক যে কষ্টচিৎ গ্রন্থ নাম লিখিত, এই জায়গাটা। তাহলে এছাড়াও আরও কি আসতে পারে, ভারতে যে প্রাচ্যবিদ্যা চর্চার প্রথম কেন্দ্র তার নাম কি, এবং কো বা তস্য হচ্ছে কেন্দ্রস্য প্রতিষ্ঠাপক। অর্থাৎ তোমার এই সালে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তাহলে শর্ট কোশ্চেনগুলো যে প্রত্যেকটা সালে যে শর্ট কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনগুলো করলে তোমাদের অনেকটা এসে যাবে। এছাড়াও আরও তোমাদের এখানে জানো যে আসবে যে বলে যে শেখ বুক অফ দ্য ইস্ট ইতি গ্রন্থমালায় প্রথম হচ্ছে সম্পাদক ক, তারপর কস্যচিৎ গ্রন্থ নাম লিখিত। এই যে কোশ্চেনগুলো যদি কেউ করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এবার তার টিকা করবে। টিকা কোশ্চেন কী বলতে যে না, টিকা হচ্ছে আমি এখানে 3টে দিচ্ছি, 3টের মধ্যে একটা পড়বে যে বেদানুশীলন ম্যাক্সমূলার মহোদয়, চার্লস উইলস্কিন আর বুলার মহোদয়। এই যদি কেউ 3টে কেউ করে তাহলে একটা কিন্তু ম্যাক্সমূলারটা ইম্পর্টেন্ট করে রাখবে। ম্যাক্সমূলার, চার্লস উইলস্কিন আর বুলার মহোদয়, এই 3টে যদি কেউ করে থাকে তাহলে কিন্তু একটা কোশ্চেন সে কমন পাচ্ছে। তারপরে একটা কী করবে না, সেকশান বিতে সেখানেও 15 নম্বর রয়েছে। সেখানে 15 নম্বর বলে সংস্কৃত যে ভাষায় যে প্রচারক কার্য রমা চৌধুরী, এখানে একটা যে 10 নম্বরে একটা বড় কোশ্চেন করছে রমা চৌধুরীর উপর যদি কেউ রমা চৌধুরী অবদান যদি কেউ করে রাখে তাহলে এটা পাচ্ছ। আর হচ্ছে কি শ্রী অরবিন্দু রমা চৌধুরী, এদের অবদান পড়ছে। এছাড়াও আধুনিক সংস্কৃত সাহিত্যে হরিদাস সিদ্ধান্ত বাগিসি। তাহলে কি 3টে কোশ্চেন কেউ যদি করে, যে একটা হচ্ছে রমা চৌধুরীর উপর, আর একটা হচ্ছে অরবিন্দের উপর, আর হচ্ছে হরিদাস সিদ্ধান্ত বাগিসির উপর, এই যদি 3টে কোশ্চেন কেউ যদি করে তাহলে কিন্তু বড় কোশ্চেন সে একটা কমন পেয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে বড় কোশ্চেন চলে গেল। এবং তারপরে যেটা চলে আসছে সেখানে হচ্ছে কি না, একটা টিকা লিখতে হবে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী লিখতে হবে। সেটা হচ্ছে পঞ্চানন তর্করত্ন মহোদয়, রুক্মিণী হরম আর হচ্ছে রমারঞ্জন মুখোপাধ্যায়। এই টিকা এই যদি টিকা রয়েছে, এই টিকা যদি কেউ করে থাকে তাহলে 3টে টিকা করলে একটা কিন্তু টিকা সে পেয়ে যাচ্ছে। তাহলে কী কী বলো, পঞ্চানন তর্করত্নম আর রুক্মিণী হরণম আর যে রমারঞ্জন মুখোপাধ্যায়, এই 3টে যদি কেউ টিকা করে তাহলে কিন্তু সে টিকা কিন্তু একটা পেয়ে যাচ্ছে সংস্কৃত। তারপর সেকশান সিতে চলে আসে। কি সেখানেও কিন্তু একটা টিকা পড়বে। একটা না, 2টো টিকা লিখতে হবে। তার মধ্যে যেটা সংস্কৃত ভাষা এবং দেবনাগরী টিকা লিখতে হচ্ছে, সেটা হচ্ছে কী না 3 দুগুণে 6 নম্বর পড়ছে। কী পড়ছে না, বেতাল পঞ্চবিংশতি, তারপরে ভারতীয় কথা সাহিত্যে সিংহাসন দাত্রীং শিকা, বেতাল পঞ্চবিংশতি সিংহাসন দাত্রীং শিকা, আর হচ্ছে কি না পঞ্চতন্ত্রের যে অনুবাদ যে প্রতীচ্য দেশেষু। তাহলে হচ্ছে কি সেখানে হচ্ছে পঞ্চতন্ত্রের অনুবাদ
আর বঙ্গীয় সাহিত্যে পঞ্চতন্ত্রের যে প্রভাব, বঙ্গীয় সাহিত্যে যে পঞ্চতন্ত্রের প্রভাব যদি এখানে কেউ করে তার দুটো হচ্ছে, চারটের মধ্যে দুটো কিন্তু কমন কিন্তু পেয়ে যাচ্ছে, সে কী পাচ্ছে না টিকা পেয়ে যাচ্ছে। এবং তারপরে যেটা হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে, সেটা বাংলা ভাষায় লিখতে হবে। এটা সংস্কৃত সাহিত্যে ভাষা শৈলী যে অধিকৃত নাদিদ্বীপ একটা প্রবন্ধ, তাহলে কি সংস্কৃত ভাষা শৈলী যে একটা প্রবন্ধ সেটা, এছাড়া পঞ্চতন্ত্র সংস্কৃত কথা সাহিত্যে পঞ্চতন্ত্রের যে রচনা শৈলীর প্রভাব, রচনা শৈলীর যে প্রভাব, তাহলে এই কোশ্চেন যদি কেউ করে দুটো, সে দুটো কিন্তু সে কমন পেয়ে যাচ্ছে। এরপরে যেন চলে আসছে কি না, এখানে যে এই দুটো কথা বলে দিলাম, এই দুটো কোশ্চেন যদি কেউ করে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা কোশ্চেন সে কমন পেয়ে যাচ্ছে 9 নম্বরে বাংলা কোশ্চেনের জন্য। এবারে চলে আসি কি না 20 নম্বরে তাদের আসছে এসিএফ থেকে, সেখানে কি পড়ছে না, সেখানে তাদের কিন্তু শর্ট কোশ্চেন আছে, 5টা শর্ট কোশ্চেন আছে, 5 দুগুণে 10 নম্বর। শর্ট কোশ্চেন কি না, এখানে হচ্ছে কি দি স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডিয়ান হচ্ছে স্টাডিজ, তাহলে যে কি এই প্রতিষ্ঠান নিদান কদা হচ্ছে কুত্র প্রতিষ্ঠিত, এই একটা কোশ্চেন। তার সেন্ট অফ এন্ড্রভান্স স্টাডিজ ইন হচ্ছে সংস্কৃত, একে মহারাষ্ট্র প্রদেশের কশ্মীর নগরে যে অবস্থিত প্রতিষ্ঠান নিহিতম হচ্ছে কস্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, এই কোশ্চেনটা। এছাড়া হচ্ছে রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান কদা প্রতিষ্ঠিতম ও বা তস্য প্রতিষ্ঠাতা, এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে ওরিয়েন্টাল যে লাইব্রেরি, সেই লাইব্রেরি প্রতিষ্ঠা আধুনিক হচ্ছে নামকিম কদা তদতি প্রতিষ্ঠান স্থাপিত, এই কোশ্চেনটা। আর হচ্ছে কি ভারতবর্ষের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নাম উল্লিখিত, এটা আচ্ছা। তাহলে থাইল্যান্ডে ইতি দেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ গুরু যত সংস্কৃত দিশা বহুল প্রচলিতা, তাহলে আদিয়ান লাইব্রেরি অ্যান্ড হচ্ছে রিসার্চ সেন্টার, এই যে ভারতবর্ষের যে কশ্মীর প্রদেশে যেটা অবস্থিত বা তস্য প্রতিষ্ঠান, তারপরে এর প্রতিষ্ঠাতাকে, আর এটা হচ্ছে কবে প্রতিষ্ঠা হয়েছিল সেই বিষয়ে কিন্তু কোশ্চেন। এবং পরবর্তীকালে যেটা 10 নম্বরে আমাদের একটা বড় কোশ্চেন করতে হবে, দুটো দিচ্ছে, একটা পড়বে অবশ্যই পড়বে, সেটা কি আমেরিকা মহাদেশের যে প্রাচ্যবিদ্যা চর্চার যে কেন্দ্রীয় বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করতে। তাহলে আমেরিকা আর ইউরোপ মহাদেশ ভারতীয় বিদ্যা চর্চা, ইউরোপ তাহলে আমেরিকার যে প্রাচ্যবিদ্যা চর্চার যে কেন্দ্র স্থানগুলো ছিল সেটা সম্পর্কে একটা কোশ্চেন, আর একটা ইউরোপ মহাদেশে ভারতীয় বিদ্যা চর্চার যে গুরুত্ব সেটা হচ্ছে কি সেই সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে এই দুটো বড় কোশ্চেন যদি কেউ করো তাহলে একটা কিন্তু কম পেয়ে যায়, আমেরিকা মহাদেশে প্রাচ্যবিদ্যা চর্চার একটা, আর একটা হচ্ছে কি না ইউরোপ মহাদেশের যে ভারতীয় বিদ্যা চর্চার যে গুরুত্ব কতটা ছিল, এই কোশ্চেনটা। তাহলে ইউরোপ আর আমেরিকা এই দুটো যদি কেউ বড় কোশ্চেন করে 10 নম্বরে একটা বড় কোশ্চেন পেয়ে যাচ্ছে কিন্তু। তাহলে এখান থেকে আশা করি তোমাদের সিসি টেনের তাহলে এই কোশ্চেনগুলো এখান থেকে সমস্যার সমাধান হবে, 100% তোমরা এখানে সাজেশন পেয়ে যাবে। আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানবে, ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে, আর হচ্ছে বন্ধুবান্ধবরা যাতে ভিডিওটা পায় তাদের এটা শেয়ার করে দেবে। আর যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো হবে, ভালোভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ।